নমস্কার বন্ধুরা। আজকের ক্লাসে আপনারা শিখবেন কি করে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হয়। তো নরমালি আসুন চলে গেলাম আমার ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে আমি এখানে গেলাম গুগলে। গুগলে গিয়ে আমি সার্চ করছি। মনে করুন আমি VLC প্লেয়ার ইনস্টল করব। তো VLC মিডিয়া প্লেয়ার ডাউনলোড দেখলাম। সবসময় লক্ষ্য করবেন যখন ডাউনলোড করবেন তখন যেন সেটা অরিজিনাল ওয়েবসাইটে হয় কোম্পানির। নয়তো অনেক সময় হতে পারে যে আপনি কোনো ম্যালওয়্যার ইনস্টল করে ফেললেন বা কোনো এমন করাপ্টেড সফটওয়্যার ইনস্টল করলেন যার ভিতরে ভাইরাস রয়েছে। তো সেই কারণে দেখে নেবেন। তো চলে আসলাম, এটা দেখুন VLC অরিজিনাল ওয়েবসাইট। তো আপনাকে জানতে হবে যে আপনার কম্পিউটার 32 বিট, 64 বিট, কোন বিট, কী ভার্সন। তো সেটা জানার সহজ উপায় হচ্ছে গিয়ে আপনি যে এক্সপ্লোরারে গেলেন, এখানে দেখুন দিস পিসির উপর রাইট ক্লিক করুন, করে চলে যান প্রপার্টাইজে। প্রপার্টাইজে দেখুন এখানে আপনাকে দেখিয়ে দেবে যে আপনার সিস্টেম টাইপটা কি 64 বিট। তো আমার মেশিন 64 বিট রয়েছে। তো আপনার যদি 32 বিট হয় তো 32 বিট দেখিয়ে দেবে। আপনার কম্পিউটারে কি ওএস দেওয়া রয়েছে, উইন্ডোজ 11 রয়েছে। তো আপনি এর মাধ্যমে জানতে পারেন আপনার উইন্ডোজ ওএস ভার্সন কত, কি ওএস 64 বিট জেনে ফেললাম। এবার চলে আসি ব্রাউজারে। এখানে দেখুন তো আমার সিস্টেমে 34 বিট লাগবে। তো আমার 64 বিট লাগবে। তো আমি 64 বিট ক্লিক করলাম। তো এবার 64 বিট ডাউনলোড হয়ে যাবে। দেখুন সেভ করার অপশন দিচ্ছে। আমি মনে করুন ডেস্কটপে সেভ করে নিলাম এটাকে। দেখুন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? চলে আসি VLC মিডিয়া প্লেয়ার, এই যে .exe ফাইল ইনস্টলেশনের। তো ডাবল ক্লিক করে ডাবল ক্লিক করে ওপেন করলাম। ইয়েস করলাম। ইংলিশ ভার্সন, ওকে। আপনি সবসময় যেকোনো সফটওয়্যার হতে পারে, একটু এদিক ওদিক হতে পারে। আপনি সবসময় পড়বেন এবং পড়ে বোঝার চেষ্টা করবেন। খুবই সহজই লেখা থাকে। এমন কিছু কঠিন লেখা থাকে না যে না খুব বেশি জানতে লাগে। বেশিরভাগ সফটওয়্যার ইনস্টল করা খুবই সহজ, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো ইংলিশ ভার্সন আপনি ইউজ করবেন। ওকে, চলে যান নেক্সটে। আই নেক্সটে চলে যান। তো এখানে এই প্লাগইনস ওরা ইনস্টল করবে বলছে। নেক্সটে ক্লিক করতে থাকুন। কোথায় ইনস্টল করবে? নরমালি বাই ডিফল্ট সি ড্রাইভেই সফটওয়্যার ইনস্টল হয়। তো আপনি চাইলে চেঞ্জও করতে পারেন ব্রাউজারে গিয়ে। নরমালি এখানে আমি সি ড্রাইভেই করে দিচ্ছি। ইনস্টল করলাম এবং অটোমেটিক্যালি দেখুন ইনস্টল হয়ে যাচ্ছে। আপনার কিচ্ছু করার দরকার নেই। এবার বলছে যে এখানে দেখুন একটা টিক চিহ্ন আছে, মানে এখন যখন ফিনিশে ক্লিক করবেন তখন VLC মিডিয়া প্লেয়ার যেটা ইনস্টল হয়েছে সেটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। যদি আপনি অফ করে দিন তাহলে ওপেন হবে না। আমি এখানে অন করে রাখলাম, ফিনিশ। দেখুন VLC প্লেয়ার ইনস্টল হয়ে গেছে এবং সুন্দরভাবে কাজ করছে। এবার আপনি যদি কোনো গান বা ভিডিও চালাতে চান আপনার কম্পিউটারে, তো সেটা VLC মিডিয়া থেকে ওপেন করতে পারেন। সিমিলারভাবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি করে কোনো সফটওয়্যার আনইনস্টল করে। ঠিক আছে? আপনি স্টার্টে গেলেন, এখানে গিয়ে লিখুন অ্যাড অর রিমুভ প্রোগ্রাম। ঠিক আছে? প্রোগ্রামে গেলাম। এখানে আপনি সমস্ত যত অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করা রয়েছে তা এখানে লিস্ট রয়েছে। ঠিক আছে? এখানে আমি সোজা লিখে দিলাম VLC। চলে এসছে VLC। এখানে ক্লিক করুন। ক্লিক করে আনইনস্টলে ক্লিক করুন। আবার আনইনস্টলে সিলেক্ট করুন। করে দিলাম। নেক্সট। আনইনস্টল সিলেক্ট করাই রয়েছে। আপনি যদি ডিলিট প্রেফারেন্সেস বা ক্যাশে কিছু ডিলিট করতে চান করে দিন। দেখুন ফিনিশ, ডিলিট হয়ে গেছে। অনেক সময় অনেক সফটওয়্যার বলে যে আনইনস্টল করার পরে আপনি একবার রিস্টার্ট করতে। তো আপনি রিস্টার্ট করে নিতে পারেন। আবার এমন হতে পারে যে ইনস্টল করার সময় বলে যে আপনি ইউজ করার আগে একবার রিস্টার্ট করে নিন কম্পিউটার। তো আপনি সিমিলারলি রিসেট করে নিতে পারেন। তো নরমালি সফটওয়্যার এরকমভাবে ইনস্টল করে বা আনইনস্টল করে। আ আপনি যদি পড়ার চেষ্টা করেন, পড়ে বোঝার চেষ্টা করেন যে কি বলছে, তো নরমালি নেক্সট ইয়েস করলে সফটওয়্যার ইনস্টল হয়ে যায় বাই ডিফল্ট। ধন্যবাদ। যদি আপনার কোনো কোয়েশ্চেন জানার থাকে তো আপনি কমেন্টে লিখতে পারেন। থ্যাংক ইউ।